তোমরা কিন্তু এই অঙ্কটা এভাবেও করতে পারো। দেখো এখান থেকে sec স্কয়ার সমান কি লেখা যায় 1 প্লাস tan স্কয়ার থিটা, এই পুরো মানটা এখানে থিটা হিসেবে কাজ করতেছে। cosec স্কয়ার সমান লেখা যায় 1 প্লাস cot স্কয়ার থিটা, এই পুরো মানটা থিটা হিসেবে কাজ করতেছে। তারপর দেখো এখানে 1 প্লাস 2, এই যে স্কয়ারটা এখানে চলে আসবে, এই স্কয়ারটা এখানে চলে আসবে, 1 প্লাস 4 প্লাস 1 প্লাস 9 ইজ ইকুয়াল টু 15। তোমরা এভাবেও করতে পারো চাইলে। দেখো তারপর এফ নাম্বার যে অঙ্কটা আছে, এই অঙ্কটা দিকে খেয়াল করো। এখানে বলছে প্রমাণ করতে বলছে cos ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু 2 সাইন ইনভার্স 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই 2 এবং 2 cos ইনভার্স 1 প্লাস এক্স ডিভাইডেড বাই কত 2। এই অঙ্কটা প্রমাণ করার জন্য প্রথমে আমরা এই cos ইনভার্স এক্সটাকে যদি ধরে নিই, cos ইনভার্স এক্স ইকুয়াল টু থিটা, তাহলে এক্স ইকুয়াল টু কী লেখা যাবে cos থিটা। তারপর আমরা যেহেতু সাইন আছে এবং cos আছে, আমরা একটা বেসিক ফরম্যাট জানি যে cos 2 থিটা সমান লেখা যায় 1 আর cos 2 থিটা সমান cos স্কয়ার মাইনাস সাইন স্কয়ার, এটা মেন বেসিক ফরম্যাট। এখান থেকে জানি 1 মাইনাস 2 সাইন স্কয়ার থিটা। তাহলে এখান থেকে খেয়াল করতে হবে যে 2 সাইন স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস cos 2 থিটা। এখান থেকে আমরা লিখতে পারি যে সাইন স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস মানে হাফ ইন্টু 1 মাইনাস cos 2 থিটা। যদি আমরা এখানে থিটা এর পরিবর্তে থিটা ডিভাইডেড বাই 2 বসিয়ে দিই, তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে কি পাচ্ছি দেখো, হাফ 1 মাইনাস কত cos 2 থিটা ডিভাইডেড বাই কত 2। সেই ক্ষেত্রে পাচ্ছি হচ্ছে সাইন স্কয়ার থিটা ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু কত, অথবা 2 সাইন স্কয়ার থিটা ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 1 মাইনাস কত cos থিটা। তাহলে এই ফরম্যাটগুলো আমাদের এখানে ব্যবহার করতে হবে। সেই ক্ষেত্রে আমরা যদি এখান থেকে সরাসরি বসাই যে 2 সাইন স্কয়ার থিটা ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 1 মাইনাস cos থিটা, সেক্ষেত্রে আমরা এখান থেকে পাচ্ছি কি দেখো, সাইন স্কয়ার থিটা ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 1 মাইনাস কত এক্স ডিভাইডেড বাই 2। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি সাইন থিটা ডিভাইডেড বাই 2 রুট 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই 2। অতএব থিটা ইজ ইকুয়াল টু লেখা যাবে 2, এই সাইন ইনভার্স পার হয়ে আসবে। অতএব আমরা বলতে পারি cos ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু কত 2 সাইন ইনভার্স রুট 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই কত 2। সিমিলারলি আমরা কিন্তু এখানে কজের সূত্র দিয়ে করতে পারি। 2 cos স্কোয়ার, যে 2 cos স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু লিখতে পারি 1 প্লাস কত cos থিটা। সেক্ষেত্রে আমরা বলতে পারি cos থিটা ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 1 প্লাস এক্স ডিভাইডেড বাই কত 2। থিটা ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু আমরা এখানে লিখবো কত cos ইনভার্স 1 প্লাস এক্স ডিভাইডেড বাই কত 2। থিটা ইকুয়াল টু 2 স্কোয়ারটা ছিল, এই স্কোয়ারটাকে আমরা এখানে রুট করে দিব cos ইনভার্স 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 2। অতএব আমরা লিখতে পারি কত cos ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু কত 2 cos ইনভার্স রুট 1 প্লাস এক্স ডিভাইডেড বাই কত 2। আমার মনে হয় তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সূত্র প্রমাণ আছে যে 2 tan ইনভার্স এক্স ইকুয়াল টু tan ইনভার্স 2x 1 মাইনাস এক্স স্কোয়ার সাইন ইনভার্স 2x 1 প্লাস এক্স স্কোয়ার এবং cos ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড 1 প্লাস এক্স স্কোয়ার। এই সূত্র প্রমাণ করার জন্য তোমাদের প্রথমেই ধরে নিতে হবে যে কোনো দুটো অংশ আসবে, এটা সমান আমরা থিটা ধরবো, তাহলে এক্স ইকুয়াল টু কত tan থিটা। এখন যখন ট্যানের প্রমাণ যদি আসে, তাহলে আমরা জানি tan 2 থিটা ইজ ইকুয়াল টু লেখা যায় 2 tan থিটা 1 মাইনাস tan স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে লিখতে পারি tan 2 থিটা ইজ ইকুয়াল টু কত 2x 1 মাইনাস এক্স স্কোয়ার। 2 থিটা ইজ ইকুয়াল টু কী লেখা যায় tan ইনভার্স 2x 1 মাইনাস এক্স স্কোয়ার। অতএব 2 tan ইনভার্স x ইজ ইকুয়াল টু কী লেখা যায় tan ইনভার্স 2x 1 মাইনাস এক্স স্কোয়ার। যদি সাইন থিটার সূত্র প্রমাণ আছে, তাহলে সাইন 2 থিটা ইকুয়াল টু লেখা যায় 2 tan থিটা 1 প্লাস tan স্কোয়ার থিটা। সেক্ষেত্রে আমরা অবশ্যই লিখতে পারি 2 থিটা ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স 2x tan থিটা ইকুয়াল টু x। এখন অতএব আমরা লিখতে পারি 2 tan ইনভার্স x ইকুয়াল টু সাইন ইনভার্স 2x
1 প্লাস এক্স স্কোয়ার। সিমিলারলি যদি কজের প্রমাণটা আসে তাহলে কজ 2 থিটা ইকুয়াল টু লেখা যাবে 1 মাইনাস কত tan স্কোয়ার থিটা 1 প্লাস tan স্কোয়ার থিটা, তাহলে 2 থিটা ইজ ইকুয়াল টু লেখা যাবে কত কজ ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই কত 1 প্লাস এক্স স্কোয়ার, অর্থাৎ 2 tan ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু লেখা যাবে কত কজ ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। আমার মনে হয় তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। সবাই ভালো থাকবে। আমি তোমাদের প্রতিনিয়ত এরকম প্রত্যেকটা অঙ্ক সলভ করে ভিডিও আপলোড করব। ভিডিওটি ভালো লাগলে তো ভাই তোমরা সবাই আমার পেজটাকে একটু ফলো করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের কেতাব স্যারের বইয়ের দ্বিতীয় পত্র 7A অর্থাৎ বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন 3 নম্বরের যে রুলসটা আছে এই প্রত্যেকটা অঙ্ক তোমরা একই ফরম্যাটে করতে পারবে। এই ফরম্যাটটা আমি দেখাবো, যে একটা ফরম্যাট দেখলে তোমরা প্রত্যেকটা অঙ্কই করতে পারবে। দেখো, আমরা কিন্তু ত্রিকোণমিতিক অনুপাত এর আগে দেখেছি যে আমরা কিন্তু এই ট্যান ইনভার্স যে মানটা আছে এটাকে ত্রিভুজে কনভার্ট করতে পারি, এটাকে আমরা ত্রিভুজে কনভার্ট করতে পারি। দেখো, ট্যান সমান লম্ব ডিভাইডেড ভূমি, তাহলে অতিভুজ অবশ্যই এখানে কি হবে, অবশ্যই √5 হবে। কট হচ্ছে ভূমি ডিভাইডেড বাই লম্ব, তাহলে এখানে অবশ্যই কত হবে √10। এখন প্রিয় শিক্ষার্থী, তোমরা লক্ষ্য করো, আমরা যদি এই ফরম্যাটে ব্যবহার করে করি সেক স্কোয়ার, এটাকে যদি আমরা সেকে কনভার্ট করি, সেক আমরা জানি সেক সমান কী লেখা যায়, অতিভুজ ডিভাইডেড বাই কত ভূমি। আচ্ছা, এখানে কসেক, এখান থেকে দেখো কট সমান কট, আমরা যদি এটাকে কসেকে কনভার্ট করি অতিভুজ ডিভাইডেড বাই কত লম্ব, তাহলে এখানে আমাদের কসেক ইনভার্স। এবং আমরা এটাও জানি সেক এবং সেক ইনভার্স মিলিয়ে হবে 1। এই যে স্কোয়ারটা আছে এই স্কোয়ারটা আমাদের এই মানটার উপর চলে আসবে, এখানেও দেখো এই স্কোয়ারটা এই মানটার উপর চলে আসবে। কারণ আমরা জানি সাইন স্কোয়ার থিটা, এটা এভাবেও লেখা যায় অথবা সাইন থিটা এভাবেও লেখা যায়। এই জন্য এই ঘটনা ঘটবে। 5 প্লাস কত 10 ইজ ইকুয়াল টু কত 15। আমার মনে হয় তোমরা বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পেরেছো।